হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিক সোমা। যেমনটা বলেছিলাম বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখেছো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্যাটার্ন ড্রাফটিংটা। এবার দেখো স্টিচিংটা করেছি, ক্যাপটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। চলো তবে ফুল টিউটোরিয়ালটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা লাইনিংকে আনফোল্ড করবে, এইভাবে আনফোল্ড করে বিছিয়ে দিয়ে তার উপরে যে প্যাটার্নটা আমি দেখিয়েছিলাম সেই প্যাটার্নটা ওর উপর বসিয়ে নেবে, নিয়ে ড্রয়িং করে নেবে। প্রত্যেকটা পার্টকে এইভাবে ড্রয়িং করে নেবে। তিনটে পার্ট আছে, তিনটে পার্টকে ড্রয়িং করে নিলে, ড্রয়িং করে নেবার পরে লাইনিংটাকে কেটে নেবে। ঠিক এইভাবে লাইনিংটাকে কেটে নেবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওকে স্কিপ করে দেখো না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, এতে তোমাদেরই উপকার হবে। স্টিচিং লাইনিংটাকে আনফোল্ড করে কাটিং করবে, তবেই কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ দুটো পার্ট আসবে। আনফোল্ডে কাটার জন্যই দেখতে পাচ্ছ প্রত্যেকটা পার্টে দুটো করে পিস এসেছে, এইভাবে দুটো পিস থাকতে হবে। এরপর লাইনিংটাকে ফেব্রিকের উপর পেতে ফেব্রিকটাকেও এর সাথে কাটিং করে নিতে হবে। দেখো সেম এইভাবে ফেব্রিকের উপর রেখে কাটিংটা করে নিতে হবে। চলো তবে সেলাইটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ লাইনিংয়ের সঙ্গে ফেব্রিকটাকে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। প্রত্যেকটা পার্টকে সাইড দিয়ে এইভাবে সেলাই করে নিয়ে ফেব্রিকের সাথে লাইনিংটাকে অ্যাটাচ করে নিতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো আর আমাকে কমেন্ট করো। আর তোমাদের বন্ধু বান্ধব যারা স্টিচিং আর প্যাটার্নে ইন্টারেস্ট রাখে এরকম বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করো। সবার আগে নতুন ট্রেন্ডিং ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। দেখতেই পাচ্ছ এইভাবে লাইনিংয়ের সঙ্গে ফেব্রিকটাকে সেলাই করে অ্যাটাচ করা হচ্ছে। প্রথম পার্টটা অ্যাটাচ করা হয়ে গেছে, এটা সেকেন্ড পার্টটাকেও এইভাবে রেখে অ্যাটাচ করে নিতে হবে। প্রত্যেকটা পার্টই অ্যাটাচ করা হয়ে গেছে আমার লাইনিংয়ের সাথে। এখন দেখো ক্যাপ পার্ট দুটোকে আগে জয়েন্ট করব। ক্যাপ পার্ট দুটোকে নিয়ে আমি আগে জয়েন্ট করে দেব, আর তার সঙ্গে আমি দেব পাইপ পিন। পাইপ পিনের সাথে কিভাবে অ্যাটাচ করছি ক্যাপ পার্টটা সেটাই তোমরা দেখো। দুটো পার্টের ঠিক মাঝখানেতে এইখানে পাইপ পিনটা রাখতে হবে। প্রথমে একটা পিন দিয়ে অ্যাটাচ করে নেবে তোমাদের সেলাইয়ের সুবিধের জন্য। দেখতে পাচ্ছ এইভাবে জয়েন্ট করতে সুবিধে হবে। পাইপ পিনটাকে মাঝখানে রেখে দুটো পার্টকে মাঝখান দিয়ে সেলাই করে নিতে হবে। কিভাবে দুটো পার্ট একসঙ্গে জয়েন্ট করে একটা সেলাইতেই দেখো ক্যাপটা কত সুন্দর রেডি হয়ে গেছে। একইভাবে আর একটা ক্যাপও এইভাবে রেডি করে নেবে। দেখো দুটো ক্যাপই রেডি হয়ে গেছে সুন্দরভাবে। এবার থার্ড পার্টটা এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপর নেকলাইনটাকে রেডি করার জন্য নেকলাইনের উপর পাইপ পিনটাকে এইভাবে রেখে নেকলাইনের সাথে পাইপ পিনটাকে অ্যাটাচ করে নিতে হবে।
দুটো সাইডেই একইভাবে পাইপ পিনটা অ্যাটাচ করবে নেকলাইনে। দেখতে পেলে নেকলাইনটা রেডি হয়ে গেছে, ক্যাপটা রেডি হয়ে গেছে। এবার এই যে দুটো পার্টের মিডিল জায়গাটাকে জয়েন্ট করার জন্য একটা পট্টি কাপড় এইভাবে নিয়ে দু সাইডে সেলাই দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে উল্টে নিয়ে কাপড়টাকে এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এইভাবে। এরপর এল পার্টটা এইভাবে দেখো ক্যাপের সাথে অ্যাটাচ করতে হবে, মিডিলেতে পাইপ পিনটা দিয়ে দিতে হবে, আর আর্মহোল পয়েন্টের কাছ থেকে জয়েন্টটা করতে হবে এইভাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো কত সুন্দর ডিজাইনটা চলে এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।